এই তোমার যদি রসায়ন প্রথম পত্রের প্রিপারেশন একদম যাচ্ছে তাই অবস্থা হয় এবং এই ভিডিও যদি তোমার সামনে যেয়ে থাকে, তাহলে আগামী 5 থেকে 7 মিনিট সময় নিয়ে তুমি যদি এই ভিডিওটা দেখতে পারো, তাহলে আশা করি তোমার অর্ধেক প্রেশার আমি কমায় দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব এবং আশা করি তোমার প্রেশার আমি কমাই দিতে পারবো। আজকের এই ভিডিওতে মেইনলি আমরা শেয়ার করার চেষ্টা করব যারা এখনো রসায়ন প্রথম পত্রের প্রিপারেশন গুছিয়ে নিতে পারো নাই, বা আসলে এখনো তুমি বুঝতে পারতেছো না যে কোন চ্যাপ্টার গুলা পড়বা বা কোন কন্টেন্ট গুলা স্পেশালি স্কিপ করেও এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া যায়। এটা কিন্তু আসলে অনেক শিক্ষার্থী জানে না। তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্পেশালি তোমরা যারা এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী রয়েছে। একটু কষ্ট করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা, এবং যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো, যাতে পরবর্তীতে যখনই আমি কোনো ভিডিও বা ক্লাস বা সাজেশন দেই না কেন, তুমি যেন সবার আগে পেয়ে যাও। ওকে, সো আজকে আমরা মেইনলি কিছু হ্যাকস শেয়ার করবো। আমি তোমাদের কিছু হার্শ রিয়েলিটি বলি, তোমাদের মধ্যে অনেকে আসো তোমরা বুঝতে পারো না যে ভাইয়া কোন অংশটা স্কিপ করবা। এইটা বোঝাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পড়াশোনা সবাই করে, বাট একটা ভালো স্টুডেন্ট এবং একটা খারাপ স্টুডেন্টের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমি তোমরা কোন ক্যাটাগরির স্টুডেন্ট সেদিকে আমি যাচ্ছি না, বাট আমি আজকে মেইনলি কথা বলার চেষ্টা করবো যারা রসায়ন শেষ করতে পারো না, যাদের এখনো পড়াশোনা বাকি রয়েছে। এই যে একটা একটা করে চ্যাপ্টার দেখলেই মনে হবে এত বড় বড় চ্যাপ্টার, বিশাল বিশাল চ্যাপ্টার কিভাবে শেষ করবো। ওকে, সো আজকে তাদেরকে নিয়ে কথাবার্তা হবে। বাট যারা শেষ করে ফেলেছো, যারা রিভিশন দিবা, তারা সবকিছু পড়তে পারো ভাইয়া, তাদের জন্য সাজেশন দিব না। বাট যারা শেষ করতে পারো নাই তাদেরকে সাজেশন দিব। এবং সবগুলা জিনিস শেষ না করেও কিন্তু ভাইয়া এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া পসিবল। কেন পসিবল সেটা আমি তোমাকে বলি। আসলে আমরা সবসময় চিন্তা করি যে আমাকে পারফেক্ট হইতে হবে। পারফেক্ট মানে কি, রসায়নের খুঁটিনাটি যা আছে সবকিছু হয়তো আমাদের না পারলে আমি এইচএসসি পরীক্ষায় পাড়ি দিতে পারবো না। বাট আসলে মানে বোর্ড পরীক্ষাগুলোতে, স্পেশালি আমি যদি বলি যে বোর্ড পরীক্ষাগুলোতে যে গেম প্ল্যানটা হয়, এইখানে তুমি যদি কিছু টাইপের এবং কিছু টাইপের ঘয়ের প্রিপারেশন নিয়ে যাইতে পারো, তুমি এটা ওভারকাম করতে পারবা ভাইয়া। ওকে ফাইন, এবং ওভারকাম করে ফেললাম। এমসিকিউ কি করবো ভাইয়া? যদি খুব ভালো মতো না পড়ে আসি, ফাঁকিবাজি করে আসি, তাহলে কি এমসিকিউ পারা পসিবল? ভাইয়া এখন আমাদেরকে জীবন বাঁচাতে হবে। আমরা যদি শেষ মোমেন্টে আসছি, আমরা চাইলেও সবগুলা চ্যাপ্টার বলো, সবগুলা কন্টেন্ট বলো, সবগুলা বেসিক এ টু জেড আমাদের শেষ করা পসিবল না। যারা শেষ করছে তারা এখন রিভিশন দিবে, আর আমরা এই সময়টা এই কন্টেন্ট গুলো শেষ করেও মাথার মধ্যে নিয়েও কিভাবে প্লাস পাবো, এই গেম প্ল্যানটা আজকে আমি মেইনলি শেয়ার করার চেষ্টা করবো। ওকে, সো আসো আমরা একটু করে বোঝার চেষ্টা করি। আমাদের কেমিস্ট্রিতে আমরা টার্গেট অবশ্যই আমাদের এ প্লাস মানে কত? আমাদের টার্গেট অবশ্যই 80-র উপরে পাওয়ার। এখন এইখানে দেখো আমাদের সিকিউ কয়টা আসবে? সিকিউ আসবে 8টা, কিন্তু লিখতে হবে আমাদেরকে 5টা। এখন যেহেতু 5টা সিকিউ আসবে, এইখানে তুমি খেয়াল করো, এখানে তোমার ক নাম্বার প্রশ্ন থাকবে এবং খ নাম্বার প্রশ্ন থাকবে। ক নাম্বারে তোমার 1 নাম্বার, খ নাম্বারে হচ্ছে তোমার 2 নাম্বার, এই 2 আর 1 হচ্ছে 3 নাম্বার। যেহেতু 5টা প্রশ্ন তোমাকে লিখতে হবে 5টার জন্য, তাহলে একটাতে 3 করে 5টার জন্য কত আসতেছে? একটার জন্য 3 মার্ক, 5টা প্রশ্নের জন্য 3 × 5 = 15 নাম্বার কিন্তু এখানে চলে আসতেছে। তার মানে ক এবং খ এই সেগমেন্টটার মধ্যে কিন্তু আমাদের নাম্বার রয়েছে 15। এবং এই সেগমেন্টটা অনেক শিক্ষার্থী শুধুমাত্র অবহেলা করার কারণে ভালো করতে পারে না। তুমি যে কাজটা করবা, তোমার হাতে যে গাইড বা যে টেস্ট পেপার রয়েছে, সেই গাইড বা টেস্ট পেপারের একদম শেষে যে ক এবং খ গুলা বিগত বছরে আসছে সবগুলো একবার রিডিং দিবা। এখন যদি প্রেশার মনে হবে এতগুলা কন্টেন্ট কেমনে শেষ করবো, ক খ তো অনেকগুলা, শেষই করতে পারতেছি না। ওকে রিল্যাক্স ভাইয়া। যারা ফাঁকিবাজ স্টুডেন্ট, তোমরা যখন আসি তো ভাইয়া সাজেশন তো দিব, চাপ নিও না। অ্যাটলিস্ট তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো পড়ে ফেলবা। আগের গুলো যদি পড়তে নাও পারো সমস্যা নাই, এই প্রশ্নগুলা, এই সালের প্রশ্নগুলা মানে অ্যাটলিস্ট পড়ে ফেলো, তাহলে আশা করি টাইপ তুমি ধরতে পারবা। তো এইখানে তুমি যদি পরীক্ষায় সুন্দর মতো লিখে আসতে পারো, তাহলে দেখবা স্যাররা তোমাকে 12 দিছে। এবং পরীক্ষা লেখার ক্ষেত্রে কিছু আমাদের ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তুমি প্রথম যে প্রশ্ন লিখবা এটা অবশ্যই তোমার, এটার ক তুমি পারো, খও পারো, তারপরে গও পারো, ঘও পারো। কারণ এই প্রশ্নটা দিয়ে স্যারকে আমাদের ইমপ্রেস করতে হবে যে স্যার আমি আসলেই পারি, আমার মাথায় আসলেই কিছু না কিছু আছে, আমাকে নাম্বার দেওয়া লাগবে। তুমি যে পারো না সেটা আমি জানি আর তুমি জানো, আর কি কেউ জানে? কেউ জানে না। ওকে, বাট স্যারকে আমাদের বুঝাইতে হবে যে স্যার আমি পারি, আমাকে মার্কস দিতে হবে। কারণ বোর্ড পরীক্ষাগুলোতে তোমাকে অনেকে বলতে পারে যে স্যাররা নাম্বার দেয় না। আসলে এই যে তোমাদের বোর্ডের খাতা, এটা কোন টিচার দেখবে বা কারা দেখবে, এটা আসলে তুমি নিজেও কিন্তু জানো না। এমন হইতে পারে যে ওই স্যারের মন মানসিকতা উদার, দয়ার সাগর, তিনি তোমাকে নাম্বার দিছে, তোমার আপত্তি আছে? আপত্তি নাই। এই জন্য লিখে আসতে হবে। যদিও স্যারদের কাছে একটা উত্তর শিট থাকে এবং ডিরেকশন দেওয়া থাকে যে আপনারা ওই উত্তর পত্র দেখে দেখে আসলে খাতা কাটবেন, বাট তারপরেও দেখা যায় কিছু শিক্ষক থাকে, যদি সুন্দর মতো লেখো, অ্যাপ্রোচ ঠিক থাকে, নাম্বার দিয়ে দেয়। তো এই জন্য তুমি যে প্রশ্ন সব থেকে ভালো পারো এটার ক খ আগে লিখবা, তারপরে গ এবং ঘ লিখবা। এরপরে তুমি যে কাজটা করবা, এটা সব থেকে ভালোটা লিখলা। ওকে, আচ্ছা, এরপরে তুমি সব থেকে ভালো
মানে আর যে প্রশ্নটা আছে ওইটা একদম লাস্টে লিখবা, একদম লাস্ট লিখবা। তার মানে সব থেকে ভালো প্রথমে লিখছো, এরপরে সব থেকে ভালো যেটা পারো ওইটা তুমি লাস্টে লিখছো। তার মানে এটা 1 নাম্বার প্রশ্ন, এটা 5 নাম্বার প্রশ্ন। এরপরে তুমি যেটা ভালো পারো ওইটা তুমি 2 নাম্বারে লিখবা। এটা টেকনিক্স ভাই, এটা টেকনিক ভাই। এই টেকনিক গুলো অ্যাপ্লাই করলে তুমি দেখবা যে স্যাররা তোমার প্রতি ইমপ্রেস হবে এবং তোমাকে নাম্বার দিয়ে দিবে। তো এইভাবে 1 নাম্বার, এখানে তুমি 2 নাম্বার লিখবা, তারপরে 3 নাম্বার লিখবা, 4 নাম্বার লিখবা, 5 নাম্বার লিখবা। অর্থাৎ সব থেকে ভালোটা প্রথমে, এরপরে যেটা সব থেকে ভালো পাই ওটা একদম লাস্ট লিখবো। কারণ প্রথমেরটা এবং লাস্টেরটা উড়াধুরা সুন্দর করে লিখছি। তারপরটা মোটামুটি যদি স্যারকে বুঝাইতে পারো আর এইটা তখন দেখবা স্যার তোমাকে সার দিচ্ছে বা কিছুটা স্কিপ করে যাচ্ছে। বলা তো ভালো, প্রথমটা সুন্দর মতো লিখছে, লাস্টটাও যদি দেখে সেটাও ভালো মতো লিখছে, বাকিগুলো ভালো মতো লিখছে, নাম্বার দিয়ে দিবে। তো এই কনফিডেন্সটা থাকা লাগবে। তুমি আসলে যে জিনিসটা বিশ্বাস করবা তোমার সাথে ঠিক সেটাই ঘটবে। তো এই জন্য পরীক্ষার খাতা যতটুকু পারা যায় 100 মার্কসের যেহেতু প্রশ্ন আমাদেরকে দিবে, আমরা 100 মার্কসেই উত্তর করে আসবো, কোনো কিছু ফাঁকা রেখে আসবো না। তাহলে এখানে আমাদের ক এবং খ নিয়ে প্যারামুক্ত, আমরা মোটামুটি এটা কাভার করলে 15-এর মধ্যে 12 ইনশাল্লাহ ইনশিওর করতে পারবো। এখন গ এবং ঘ, এই গ এবং ঘ নিয়ে তো আসল কাহিনী বেজে গেছে। সব থেকে বড় সমস্যা হচ্ছে ঘ নাম্বার নিয়ে। গর মধ্যে তো আসলে প্যারা হওয়ার কথা না, কারণ দেখো এই যে গ নাম্বারের যে প্রশ্নগুলা, এইখানে কেউ যদি সূত্র যদি কেমিস্ট্রিতে সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারে, প্রথমে ভাষাগত দিক লিখবা। যদি বলে যে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড কোনো প্রশ্ন আসে, তাহলে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, বর্ণালী নিয়ে কোনো প্রশ্ন যদি আসে বা ম্যাথ যদি আসে কাকে বলে, এটা দেওয়ার চেষ্টা করবা, সূত্র লিখবা, ফরম্যাটে আগাবা, শেষ করে দিবা। তাহলে দেখবা স্যার তোমাকে এখানে 3-এর মধ্যে 3 দিবে। স্যার যদি প্যারা টাইপের না হয়, ঠিক আছে, তাহলে দেখবা এখানে নাম্বার কাটতেছে না, তোমাকে ভালো নাম্বারই দিচ্ছে। তো এই জন্য এখানে আমার 3-এর মধ্যে 3 পাওয়ার টার্গেট রাখাই লাগবে। তো এখানে যদি 3-এর মধ্যে 3 পাই, 5টা প্রশ্ন, কারণ নর্মালি গ ভালো মতো লিখলে নাম্বার সারা এখানে কাটে না, তাহলে এখানে তোমার 15 চলে আসতেছে। আর ঘয়ের মধ্যে তোমার যদি এখানে 5টা প্রশ্ন আসবে 4 নাম্বার করে, ঠিক আছে, এখন 4 নাম্বার করে, বাট তুমি ধরো যে তুমি 3 করে পাইছো, 1 নাম্বার করে কাটছে। তোমার অনেক প্রশ্ন ভালো লিখলে 1 নাম্বার করেও কাটবে না, তোমাকে ফুল মার্কসই দিবে। বাট 3 করে যদি ধরি তাহলে তোমার এখানে 15 চলে আসে। 15 আর 15 30, আর এইদিকে তোমার আসতেছে 12। তার মানে এখানে আমাদের টার্গেট থাকবে 42 প্লাস পাওয়ার, কিন্তু আমাদের টার্গেট রাখা লাগবে। আর এইদিকে প্র্যাকটিক্যাল যে অংশটা আছে আমাদের, ঠিক আছে, প্র্যাকটিক্যালের মধ্যে তুমি টার্গেট রাখবা 25-এর মধ্যে। নর্মালি 25-এ দেয় বা 24-23 এগুলা অ্যাভেলেবেল দেয়, বাট তুমি ধরো তুমি 23 পাইছো, তোমার কপালটা খারাপ, তুমি 23 পাইছো, কোনো সমস্যা নাই। তাহলে এইখানে 42 আর 23 তোমার কত আসতেছে? 40, 60, 63, 65 আসতেছে। তাহলে এ প্লাস পাওয়ার জন্য আর লাগে কত? 15। তাহলে আমাদের এমসিকিউ যে 25টা আসবে, কেউ যদি আজকে যে ট্রিক্স গুলো বলবো এই ট্রিক্স অ্যাপ্লাই করে যাইতে পারলে 25টার মধ্যে তুমি ইজিলি 20 প্লাস ইনশিওর করে ফেলতে পারবা। তো এখানে 20 যদি পাও, তারপরে তোমার 5, 6 আর 8 চলে আসতেছে। তো এইটা যারা শেষের দিকে সর্বোচ্চ পরিশ্রম করে এ প্লাস পেতে যায় তাদের জন্য। আর যারা তোমরা এ প্লাস লাগবে না ভাইয়া, মোটামুটি 60, 70, 65 পেলে হবে, তারা এই গেম প্ল্যানে আগাবা, বাকিটা দেখা যাক, পরীক্ষা দেওয়ার পর কত পাই না পাই দেখা যাক, বাট টার্গেট সবসময় হাই রাখতে হবে। তো এখন কথা হচ্ছে এই যে এমসিকিউটা কেমনে ভালো করবা বা সিকিউতে কেমনে ভালো করবা। আমাদের সব মিলিয়ে চ্যাপ্টার রয়েছে কেমিস্ট্রি, প্রথম পত্রে 5টা চ্যাপ্টার রয়েছে। তো একটা দেখো, একটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, একটা গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন। প্রশ্ন কয়টা আসবে? 8টা প্রশ্ন আসবে। 8টাই কি পাওয়া লাগবে? না, আমার 5টা প্রশ্ন কমন ফেলাইতে হবে। তো এই 5টা কমন ফেলানোর জন্য আমি যদি শুধুমাত্র 2টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ে যাইতে পারি, ভালো মতো মানে কি, ওই চ্যাপ্টারে আমি এমসিকিউ আলাদা ফরম্যাটে পড়বো, ওই চ্যাপ্টারগুলোর সিকিউ আমি আলাদা ফরম্যাটে পড়বো। তো এই যে ফরম্যাটস এমসিকিউ এবং সিকিউ যদি আলাদা আলাদা ফরম্যাটে তুমি ভালো মতো প্রিপারেশন নিয়ে যাইতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি ভালো করতে পারবা। সো কোন 2টা চ্যাপ্টার টার্গেট করবো? একটা চ্যাপ্টার হচ্ছে গুণগত রসায়ন, এই চ্যাপ্টারটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার এবং কয়েকটা টাইপ পড়লেই কভার করা যায়। তুমি জাস্ট এই একটা চ্যাপ্টার পড়বা, এবং রাসায়নিক পরিবর্তন এই একটা চ্যাপ্টার পড়বা। এই 2টা চ্যাপ্টার তুমি কি পড়বা? এমসিকিউ এবং সিকিউ 2টার জন্যই পড়বা। তাহলে এমসিকিউ এবং সিকিউর জন্য জাস্ট রাসায়নিক পরিবর্তন এবং গুণগত রসায়ন যদি কেউ ভালো মতো পড়তে পারো, ইনশাআল্লাহ কাভার করে ফেলতে পারবা। তার মানে এটা এমসিকিউরও প্রিপারেশন নিব, সিকিউরও প্রিপারেশন নিব। তো যারা এখনো গুছাই নিতে পারো নাই, আমরা কিন্তু মানে আমাদের 2 তারিখ থেকে, এই যে তোমাদের জুন মাস চলতেছে, জুন মাসের 2 তারিখ থেকে সম্পূর্ণ নতুন একটা ব্যাচে ক্লাস শুরু করেছি, যেখানে আমরা তোমাদেরকে যেখানে আমরা তোমাকে ফিজিক্স পড়াই দিচ্ছি। ফিজিক্সের যে গুরুত্বপূর্ণ 5টা করে চ্যাপ্টার, যেখান থেকে প্রশ্নগুলো আসার পসিবিলিটি বেশি, এরকম 5টা করে চ্যাপ্টার পড়াচ্ছি। কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়াচ্ছি, সাথে বায়োলজির কিছু ক্লাস তোমরা এখানে সাজেশন ক্লাস ফ্রি পাবা। আর ম্যাথের এই কোর্সের মধ্যে ইনক্লুড না, বাট তারপর ম্যাথের উপরে 12টা ক্লাস রাখছি এমসিকিউ বেসড। এই 12টা ক্লাস করলে বেসিক থেকে শুরু করে এমসিকিউ নিয়ে প্যারা খাইতে হবে না। বাট এই ফিজিক্স আর কেমিস্ট্রি ক্লাসগুলো আমরা তোমাদেরকে মানে সিকিউ এমসিকিউ 2টার প্রিপারেশন তোমাদের কভার করে দেবো। বায়োলজি তো তোমাদের ভাই যারা এমসিকিউ ভালো করতে পারে, বায়োলজি সিকিউ নিয়ে কি প্যারা খাইতে হয়? বিগত বছরের প্রশ্ন দেখবা বেসিক পাওয়া থাকে, ধূপধাপ লিখে দিয়ে আসবা। বললামই তো ফরম্যাটটা, যে বোর্ড পরীক্ষার খাতা ফাঁকা রাখা যাবে না, তাহলে দেখবা যে ইজিলি তুমি ভালো করতে পারতেছো। ওকে, সো এখন কথা হচ্ছে যে ভাইয়া এই কেমিস্ট্রি ক্ষেত্রে কি করবো আমরা? এই গুণগত রসায়নের এই যে আমাদের যে কোর্সটা চলতেছে, এখানে গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন বেসিক থেকে তোমাকে পড়াবো, যেন তুমি
অ্যাটলিস্ট এখান থেকে যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন উত্তর করে আসতে পারো। তো আমাদের এখন মানে কেমিস্ট্রির ক্লাসগুলো চলছে এবং আজকে আমাদের ডে 3 ক্লাস হয়েছে। আজকে মূলত আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ফিজিক্সের এমসিকিউ বেসড লেকচার দিয়েছি, যেখানে আমরা কার শক্তি ক্ষমতা পড়াইছি এবং সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স পড়াইছি, আর আরেকটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান পড়াইছি। এই 3টা চ্যাপ্টার থেকে যত টাইপের এমসিকিউ আসতে পারে আজকে এই 3টা ক্লাসগুলো অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। এখন তোমার মনে প্রশ্ন হইতে পারে, ভাই আমি কি ভর্তি হয়ে ক্লাসগুলো শেষ করতে পারবো? কেন পারবো না? ক্লাসের ডিউরেশন খুবই কম, ঠিক আছে? তুমি যদি জাস্ট 3 থেকে 4 ঘন্টা পড় টেবিলে বসো, তোমার 3টা চ্যাপ্টার পড়া শেষ হয়ে যাবে। যেই চ্যাপ্টার গুলো তুমি যদি নিজে পড়তে যাও ভাইয়া, দেখা যাবে একটা চ্যাপ্টার পড়তে তোমার 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টাও লেগে যাবে, তারপরে তুমি চ্যাপ্টারে মাথা গালা কিছু বুঝতে পারবে না। বাট কেউ যদি তোমাকে সহজ করে পড়া যায়, এই জন্য তুমি দেখবা যে ইজিলি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের এই যে আগামীকালকে থেকে আমাদের গুণগত রসায়নের ক্লাস শুরু হবে। কি হবে? এমসিকিউর উপরে ক্লাস হবে, বেসিক থেকে এমসিকিউর উপরে ক্লাস হবে। এরপর রাসায়নিক পরিবর্তনের কি হবে? বেসিক থেকে এমসিকিউ, অর্থাৎ বেসিকটা মোটামুটি আগে স্ট্রং করে নিব। এরপরে কারণ এমসিকিউ ভালো পারলে সিকিউ আমার তোমার পড়াইতে বেশি সময় লাগবে না, সিকিউর ম্যাথ ধরাই দেবো যে ভাই রাসায়নিক পরিবর্তন ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, গুণগত রসায়ন ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, এগুলো পড়লেই তোমার কভার আপ হয়ে যাবে। সো এই জন্য এমসিকিউ এবং সিকিউ যে ফরম্যাটে ক্লাসগুলো নিচ্ছি, যদি এইগুলো করতে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমার কমন চলে আসবে। যাই হোক, এই যে তুমি এই যে ক্লাসগুলোর কথা বললাম, এগুলো মাত্র এখন তুমি 520 টাকা করতে পারবে, যদিও কোর্স ফি 2000 টাকা, বাট ডিসকাউন্ট অফারে মাত্র 520 টাকায় ভর্তি নিচ্ছি। যারা এখনো যুক্ত হও নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01540609373, এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। জাস্ট এই নাম্বারে দ্রুত কথা বলো, ঠিক আছে? কথা বলে তুমি মাত্র 520 টাকায় কিন্তু এখন ভর্তি হয়ে সবগুলা ক্লাস করতে পারবা। ওকে, সো আমাদের সবগুলো ক্লাস ডে 1, ডে 2, ডে 3 এই ফরম্যাটে কিন্তু আগাচ্ছি। তো তুমি মনে করো যে একদিন বা 2 দিন পরে ভর্তি হয়েছো, সেক্ষেত্রে তোমার কাজ কি হবে? ভর্তি হওয়ার পরে প্রেশার নেওয়া যাবে না, প্রেশার না নিয়ে ডে 1 শেষ করো, ডে 2 শেষ করো, ডে 3 শেষ করো। মানে আমাদের মেনলি টার্গেট নিতে হবে সিলেবাসটা শেষ করা। যেহেতু সিলেবাস অনেক বড়, আমরা সবকিছু শেষ করতে পারবো না, বাট গুরুত্বপূর্ণ অংশ শেষ করতে হবে। তুমি যদি দেখা যায় পরীক্ষা 10 দিন আগে ভর্তি হও, সেক্ষেত্রে তুমি ওই একটা একটা করে স্টেপ আগাবা। তোমাদের একটা জাস্ট হার্শ রিয়েলিটি বলি, তোমরা আসলে এত সহজে আসলে কেন হতাশ হয়ে পড়ো বা ডিপ্রেশনে পড়ো? আসলে জীবনটা তো অনেক সুন্দর, আর তোমরা আসলে মানে অল্প একটাতেই মানে কিছু একটা হয়ে গেলেই তোমরা হতাশায় পড়ো, মানে আমার সবকিছু শেষ, এই ফিলিংসটা কেন ভাইয়া? আসলে একটা জিপিএ 5 বা একটা রেজাল্ট এটাই কি লাইফের সবকিছু? এটা কিন্তু লাইফের সবকিছু না। তুমি চেষ্টা করতে পারো, সর্বোচ্চ ইফোর্ট দিতে পারো, বাট তোমরা আসলে সর্বোচ্চ ইফোর্টটা না দিয়েই তোমরা হেরে যাও বা মনে করো যে আমাকে দিয়ে হবে না। জাস্ট ছোট একটা গল্প বলি, মনে করো যে একটা গাছের বীজ তুমি বপন করছো, এই গাছের বীজটা বপন করার পরে দেখলা যে 1 থেকে 2 দিনের মাথায় সেটা সুন্দর সুন্দর ফুল দিচ্ছে। তো এই যে 1 থেকে 2 দিনের মাথায় সুন্দর সুন্দর ফুল দিচ্ছে না, এটা দেখবে একটা সিজনাল ফুল, এ কিন্তু মানে খুব একটা লং টাইমে এটা কিন্তু তোমাকে সার্ভিস দিতে পারবে না। দেখবা যে 6 মাসের মাথায় ওই গাছও শেষ, ফুলও শেষ, সবগুলো জিনিস কিন্তু মরে গিয়েছে। বাট অপরদিকে তুমি আরেকটা গাছের বীজ বপন করছো, বীজটা বপন করার পরে দেখবা যে একটা লম্বা সময় পর্যন্ত এই বীজগুলা কিন্তু যখন তুমি মাটির নিচে পুঁতে রাখছো, একদম অন্ধকার একটা জায়গা, তো অনেক বীজ চারা কিন্তু নরমালি ভয় পেয়ে যাবে। দেখবা যে মাথা তুলে দাঁড়ানোর সে সাহসটা কিন্তু পাবে না। এর মধ্যে থেকেই দেখবা যে একটা চারা মাথা তুলে দাঁড়ানোর সাহস পাইছে, এবং উপর থেকে দেখবা যে বৃষ্টির ফোঁটা, বৃষ্টির পানি বা কোথাও থেকে পানি পড়তেছে বা পানি পেয়ে গেছে, এই যে সামান্য কয়েক ফোঁটা পানি পেয়ে দেখবা এই নিচ থেকে মাথা তুলে দাঁড়াইছে, এবং এখান থেকে একটা বীজ দেখবা যে বড় একটা, দেখবা যে বট গাছ বা বড় একটা গাছে কিন্তু সে মানে পরিণত হয়ে গেছে আস্তে আস্তে। তার মানে এই যে মাটির নিচে তুমি যে বীজটা পুঁতে দিয়েছো, সবগুলা বীজ কিন্তু মাথা তুলে যারা সাহস পায় নাই, তারা কিন্তু অন্ধকার দেখে ভয় পেয়ে গিয়েছে। তার মধ্যে থেকেই কিন্তু একটা বীজ দেখবা যে একটা বড় একটা মনে করো গাছ হয়ে গিয়েছে, এবং সেই গাছটার নিচে দেখবা যে অনেক মানুষকে সে ছায়া দিচ্ছে, ছায়াতল একটা হিসেবে কিন্তু পরিণত হয়ে গিয়েছে। তো আসলে মেইনলি ব্যাপারটা হচ্ছে যে তোমাকে মানে তুমি যে পরিশ্রমটা করতেছো, তুমি যে চেষ্টা করতেছো, এইটা তোমার যদি তুমি তোমার জায়গায় সৎ থাকো, বা তুমি যদি একটা লম্বা সময় ধরে যে জিনিসটা চাও সেইটার পিছনে যদি পরিশ্রম দিয়ে থাকো, একটা সময় পরে তুমি সেটা থেকে ফল পাবা, বা সেখান থেকে তোমার আউটকাম বা রেজাল্ট আসবে। বাট আমাদের যে জিনিসটা হয়েছে, আমরা পরিশ্রম করতেছি, আমরা সাথে ফল পাইতে চাই, বা আমরা একটা কাজ করতেছি ওইটার ফল আমরা ইনস্ট্যান্ট পাইতে চাই। বাট তুমি যদি মানে বিশ্বাসী হও, তুমি যদি পরিশ্রমী হও, তুমি যদি সৎ থাকো, ওইটার ফল তুমি পাবাই ভাইয়া, 100% পাবা। ওকে, সো আমি যে জিনিসটা বলতেছিলাম, তো সেখানে একটু ব্যাক করি। যারা হচ্ছে কোর্সে যুক্ত হবে মাত্র 520 টাকায় যুক্ত হতে পারবা। আর যে 2টা চ্যাপ্টারের কথা বললাম, এই 2টা চ্যাপ্টারে কয়েকটা টপিক পড়লেই তোমার কভার আপ হয়ে যাবে। যেমন গুণগত রসায়ন থেকে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল এবং আয়ন শনাক্তকরণ, অর্থাৎ দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল 100% গ এবং ঘ এর মধ্যে চলে আসে। এবার পরমাণুর মডেল, বর্ণালীর কিছু ম্যাথ, কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে ইলেকট্রন বিন্যাস, বলেই দিলাম যে কোন কোন কন্টেন্ট গুলো আসে। আর আমরা কিন্তু এই কন্টেন্ট গুলোর উপরেই তোমাদের এমসিকিউ এবং সিকিউর উপরে আলাদা আলাদা ক্লাস দিব, এবং ক্লাসগুলো শেষ করা পসিবল, ডেফিনেটলি একটু পরিশ্রম করলে শেষ করা পসিবল। আর এইখান থেকে তোমাদের রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটার কথা বলছি, তো এইখান থেকে তোমাদের কয়েকটা জায়গা থেকে গ নাম্বারের প্রশ্ন আসে। গ নাম্বারে বেসিক্যালি অ্যাটম ইকোনমি থেকে আসে, তারপরে ওই যে একটা সূত্র আছে না, অসওয়াল্ড, বিজ্ঞানী অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, ওইখান থেকে প্রশ্ন আসে, এবং ওইখানে ঘ নাম্বারে লাগাই দিবে পিএসসি এর ম্যাথ লাগাই দিবে। আর গ নাম্বারে মেইনলি যে জায়গাটা আসে, গ নাম্বারে তোমার হচ্ছে কেসি কেপি আসে, অথবা গ এবং ঘ মিক্স করে কিন্তু আসে, কেসি কেপি গ এবং ঘ বোথ।
বোথ, দুই জায়গাটার মধ্যে কিন্তু আসে। আর এদিকে লাশ হাতেলিয়ার যে তোমার নীতি, লাশ হাতেলিয়ার নীতি, এইটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বাফার দফন গুরুত্বপূর্ণ, এই কয়েকটা টপিক এবং তাপ রসায়ন, অর্থাৎ এই কয়েকটা টপিক তুমি যদি সিকিউর জন্য পড়তে পারো তাহলে তোমার সিকিউ 100% কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমরা এই কয়েকটা শুধু টপিকই পড়াবো না, এবারে ছোট ছোট যে টপিকগুলো বা যে জায়গা থেকে ম্যাথ আসতে পারে সেইগুলো আগে কভার করাই দিচ্ছি। আর ফাইনালি সিকিউ পড়তে সময় লাগবে না, বাট এমসিকিউর বেসিকটা স্ট্রং করা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আগে আমরা এমসিকিউ এবং এমসিকিউ আগে পড়বো, দেন সিকিউ গুলো পড়বো। ওকে, মাত্র 520 টাকায় তুমি ভর্তি হয়ে ক্লাসগুলো দেখতে পারো, চাপ নেওয়ার কোনো সুযোগ নাই। ওকে, জাস্ট এই দুটো চ্যাপ্টার ভালো মতো পড়ো। আর আমরা যে কাজটা করব, এই মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এখান থেকেও তোমাকে কিন্তু ক্লাস প্রোভাইড করবো, আমরা কিন্তু ক্লাস দিব। কারণ এখান থেকে যদি এমসিকিউ আসবে, এখান থেকেও তুমি ক্লাস পাবা, রাসায়নিক পরিবর্তনের ক্লাস পাবা, গুণগত রসায়নের ক্লাস পাবা, এমসিকিউ বেস্ট অ্যাটলিস্ট ক্লাস পাবা। আর সিকিউর ক্লাস তুমি যেটা পাবো সেটা হচ্ছে গুণগত রসায়ন এবং হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কারণ এই দুটো চ্যাপ্টার ভালো মতো পড়লেই তুমি কভার করে আসতে পারবা। আর একটা ছোট্ট একটা টিপস দেই এমসিকিউ তে ভালো করার জন্য। এমসিকিউ যদি তুমি বেসিকটা বুঝে, হাজারি স্যারের বইয়ের শেষের যে এমসিকিউ গুলো আছে এইগুলো যদি ভালো মতো পড়ে যেতে পারো, তোমার কিন্তু সবগুলো এমসিকিউ দেখবা পরীক্ষায় কমন চলে আসতেছে। তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওটা। আশা করি এই ভিডিও থেকে তুমি অনেক বেশি উপকৃত হয়েছো। তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবা। আর যারা এখন আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো না, একটু ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে, কারণ আমি যখন পরবর্তী যে ভিডিওটা দিব এটা যেন সবার আগে তুমি পেয়ে যাও। এরপরে কিন্তু রসায়ন দ্বিতীয় পত্রে যদি ভিডিওটা লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও, তাহলে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের ভিডিওটা দেওয়ারও চেষ্টা করবো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।